জুমাবার উপলক্ষে শুক্রবার উপলক্ষে কোরআন এবং সুন্নাহর আলোকে 14টি আমলের কথা ইনশাআল্লাহ আমরা শেয়ার করব, যে আমলগুলো একজন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের প্রতি সপ্তাহে জুমাবারকে কেন্দ্র করে করা উচিত। এই আমলগুলোর ভিতরে সর্বপ্রথম আমল হলো বারের মূল আমল, যে আমলকে কেন্দ্র করে পুরো বারের শ্রেষ্ঠত্ব নির্ধারিত, সে আমল অর্থাৎ জুমার সালাত আদায় করা, জুমার নামাজ পড়া। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা জুমআ নামে একটা সূরা আলাদা নাজিল করেছেন। কত গুরুত্বপূর্ণ এই দিন, যে এই দিনের নামে আলাদা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আপনারা জানেন কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা, কোরআনে খুচরা কথা বলার সুযোগ নেই। এই পাইকারি কথাগুলোর ব্যাখ্যাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমগ্র হাদিসের ভান্ডারে আছে। যদি কেউ শুধু কোরআনের এই পাইকারি কথা দিয়েই ইসলাম মানতে চায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে গ্রহণ করা ছাড়া সে কখনো ইসলাম মানতে পারবে? সে ইসলামের নামে মন গড়া কিছু একটা হাতড়ে বেড়াবে, কখনো সঠিক ইসলাম মানতে পারবে? কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার হাবিবকে বলেছেন যে আমি আপনার প্রতি জিকির এবং কোরআনকে নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে করে আপনি হে রাসূল এই কোরআন মানুষের কাছে ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, আপনি মানুষের কাছে ব্যক্ত করে স্পষ্ট করে দেন, সেজন্য আপনার প্রতি নাজিল করা হয়েছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ শুধুমাত্র কোরআন আসছে, ওইটা আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন, বাস তার ডিউটি শেষ হয়ে গেছে, এটাই না। বরং তার ডিউটি হলো এই কোরআনকে আমাদের কাছে পৌঁছানোর পাশাপাশি এর ব্যাখ্যা বিশ্লেষণটাও পৌঁছে দেওয়া। স্বয়ং আল্লাহ তাআলাই কোরআনেই সেই ডিউটি দিয়েছেন। যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত কোরআনকে গ্রহণ করে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো ব্যাখ্যা বিশ্লেষণকে অস্বীকার করে, মানতে না চায়, সে কখনো পরিপূর্ণভাবে সঠিক পদ্ধতিতে ইসলামে প্রবেশ করতে পারবে না। আজকাল আমাদের সমাজে অনেক ভাই আছেন এমন, যারা শুধু কোরআন মানতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তারা মানতে চান না। যদি মানতে না চান তো এই আয়াতের কি করবেন? যে আয়াতে আল্লাহ নিজে তার রাসূলকে বলছেন এই কোরআন আপনার প্রতি নাজিল করা হয়েছে যাতে করে আপনি এটাকে ব্যাখ্যা করে দেন। লিতুবাইয়িনা তাবয়িন, আল্লাহ বলেন না লিতুবাল্লিগা লিন-নাস, শুধু মানুষের কাছে এটা পৌঁছায় দিবেন, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন তাবয়িন করে দিবেন, ব্যাখ্যা বিশ্লেষণ করে দিবেন। আর হাদিসের ভান্ডার হলো সে ব্যাখ্যা বিশ্লেষণ। বিধায় আমাদেরকে কোরআন এবং সুন্নাহকে পাশাপাশি নিয়ে চলতে হবে যদি ঈমানের উপর ইসলামের উপরে টিকতে হয়, আর না হলে ঈমান ইসলামের উপরে টিকা সম্ভব হবে না। মুহতারাম হাজরিন, জুমার দিন সম্পর্কে বলছিলাম যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা পাইকারি কথা বলেছেন, আর এই পাইকারি কথাগুলোর খুচরা পুঙ্খানুপুঙ্খ আপনার ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো আছে কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, সুন্নাতে। এজন্য জুমার দিন, এই দিনটা আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ যে এই দিন সম্পর্কে, এই দিনের যে জুমার যে নামাজ, এই নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে শুধুমাত্র একটা আয়াত নাজিল করেন না, গোটা একটা সূরা, আস্ত একটা সূরা নাজিল করেছেন। সূরার নামে দিয়েছেন সূরাতুল জুমআ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ সেখানে বলেছেন হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন আযান দেয়া হবে, জুমার প্রতি যখন মুয়াজ্জিন আহ্বান করবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন আল্লাহর জিকিরের দিকে তোমরা দৌড়াও। ওয়াদারুল বাই', বেচা কিনা, ব্যবসা বাণিজ্য সব রেখে দাও এবং আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাও। জুমার সালাতের গুরুত্ব এত বেশি যে এই নামাজে যাওয়ার ব্যাপারে আলাদা করে স্পষ্ট করে নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। অথচ 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে এত ডিটেইল, এত বিস্তারিত আলোচনা কোরআনে আল্লাহ তাআলা করেন নাই। আল্লাহ তাআলা কোরআনে সংক্ষেপে বলেছেন, তার বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে। তো জুমার নামাজের গুরুত্ব এত বেশি। মুহতারাম হাজরিন, একটি হাদিসে বর্ণিত হয়েছে যদি কেউ পর পর 3 জুমা ত্যাগ করে, জুমার নামাজ না পড়ে, তার অন্তরে মোহর মেরে দেয়া হয়। ভয়ঙ্কর একটা ব্যাপার। এই অন্তর হেদায়েত কবুলের জন্য অনুপযুক্ত হয়ে যায়। তবে আল্লাহ রাব্বুল আলামিন কারোর প্রতি অনুগ্রহ করলে, তিনি যদি তাওবায়ে নাসুহা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সে মোহর তুলে তাকে হেদায়েত দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেটি একান্ত ইচ্ছাধীন বিষয়। কিন্তু সাধারণত যদি 3 জুমা পর পর কেউ পরিহার করে, ত্যাগ করে, না পড়ে, তাহলে তার জন্য সতর্কবার্তা আছে। এই জন্য ইমানদারের কাছে ফরজ নামাজের মধ্যে অন্য সব সাধারণ ওয়াক্তের চাইতে জুমার নামাজের গুরুত্ব অনেক বেশি। তাহলে জুমার দিনের প্রধান আমল হলো জুমার নামাজ আদায় করা। এই জুমার নামাজের জন্য আমরা কখন যাব?
খুতবার সময় না জামাত দাঁড়াইলে? শেষ রাকাত পাইলেও তো জামাত পাওয়া হয়ে যাবে, জুমা পড়া হয়ে যাবে না? অতএব শেষ রাকাত ধরতে পারলেই তো চলে। আমরা বেশিরভাগ মুসল্লি তো সে কাজই করি, তাই না? অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন নামাজের জন্য আজান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর ঘরের দিকে, ইবাদতের দিকে, জুমার নামাজের দিকে দৌড়াতে থাকো, চলে যাও। দৌড়ানো বলতে আক্ষরিক অর্থে দৌড়ে দৌড়ে যাওয়া নয়, মানে তাড়াহুড়া করে অন্য সব কাজ রেখে গুরুত্বের সাথে সেখানে চলে যাও। ওয়াদারুল বাই'a, দুনিয়ার সব কাজ কাম রেখে দাও। এজন্য জুমার এই আজানের পর কেনা বেচা করা এবং দুনিয়াবি অন্যান্য কাজ করা এগুলো জায়েজ নাই। প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য যাদের উপরে জুমা ফরজ, তাদের উপরে ওয়াজিব হলো, আবশ্যক হলো, কর্তব্য হলো জুমার আজানের সঙ্গে সঙ্গে সব কাজ কাম ফেলে চলে যাওয়া। আমরা অনেকে চিন্তা করি আজানের পরে চলে যাব, আমাদের কাজ কি, ডিউটি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন মসজিদে আগে আগে যাওয়ার ব্যাপারে উৎসাহ দিতেন। আপনি সেখানে বসে ইবাদত বন্দি করবেন। আমরা কাজ খুঁজে পাই না যে কি করব। হুজুর ওয়াজ করলে, খুতবা দিলে সেটা শুনি, এছাড়া আমরা নিজেরা কোনো কাজ খুঁজে পাই না। আরব দেশগুলোর দৃশ্য দেখবেন, ইউটিউবে দেখতে পারেন, যারা গিয়েছেন তারা দেখবেন, তারা সকাল 10টা থেকে 9:30 থেকে মসজিদে চলে আসে এবং এসে সবার হাতে হাতে কোরআন থাকে, সবাই কোরআন তেলাওয়াত করে, নফল সালাত, নফল নামাজ আদায় করে, দুরুদ শরীফ পড়ে, জিকির আজকার করে, জুমার দিন অন্যান্য আমলগুলো করে। এই দিনটা সপ্তাহের শ্রেষ্ঠ দিন, সাইয়্যিদুল আইয়াম। সপ্তাহের মধ্যে যত দিন আছে এর মধ্যে সবচেয়ে সেরা শ্রেষ্ঠ দিন হলো এই দিনটা। এই জন্য জুমার নামাজ জন্য আগে আগে যাওয়া, এটা হলো জুমার দিনের প্রথম আমল। নাম্বার 2, জুমার দিনের ফজরের নামাজ বিশেষভাবে জামাতের সাথে পড়ার চেষ্টা করা। এমনিতে সপ্তাহের যে কোনো দিনের 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজর এবং আসর। ফজর এবং আসর। ফজরের নামাজের গুরুত্ব এবং মর্যাদা অনেক বেশি। বিভিন্ন হাদিসের আলোকে ফজর নামাজের প্রায় 10টি ফজিলত এবং গুরুত্বের কথা আমরা জানি। 10টি বিশেষ ফজিলত আছে যেগুলো অন্য কোনো নামাজের নাই, ফজরের নামাজের আছে। এই জন্য ইবলিস ফজরের নামাজে যাতে আমরা উপস্থিত হতে না পারি, এই জন্য বিশেষভাবে সে ডিউটি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে তার বিস্তারিত বিবরণ আসছে। দেখবেন অন্য কোনো নামাজ পড়তে এত কষ্ট হয় না যত কষ্ট হয় ফজরের নামাজ পড়তে। এই জন্য মুসল্লিদের মধ্যে যারা ক্রিম মুসল্লি, মুসলমান হিসাবে যারা এ ক্লাসের, আফার ক্লাসের মুসল্লি, সেই মানুষগুলোকে ফজরের নামাজে মসজিদে জামাতের মধ্যে পাবেন, পুরুষদেরকে। এরা হলো সমাজের সবচাইতে আফার ক্লাসের মুসল্লি। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজের সময় শয়তান কিভাবে ডিউটি পালন করে সে সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেছেন এক হাদিসে। শয়তান মানুষের কপালে 3টা গিরা দেয় ফজরের সময়। কয়টা গিরা দেয়? এই গিরাগুলো আমরা দেখি না। শয়তান যেরকম অদৃশ্যভাবে এই গিরাগুলো দেওয়ার অর্থ হলো যাতে করে সে আরামের সাথে কি করে? ঘুমায়। কপালে গিরা কেন দেয়? মানে ঘুমানোর জন্য পায়ে গিরা দেয় না, হাতে গিরা দেয় না, কপালে দেয় কেন? কপালের সাথে এই ঘুমের সম্পর্কটা কি? আকুপ্রেশার একটা চিকিৎসা পদ্ধতি আছে আমাদের দেশেও। এটার এই চিকিৎসা পদ্ধতির অনেক চিকিৎসক আছেন, সারা বিশ্বে বিভিন্ন দেশে সমাদৃত। আমি অনেকদিন পরে দেখলাম যে আকুপ্রেশারের ডাক্তাররা যার ঘুম আসে না, তার ঘুম আনার জন্য কপালে দেখি মেসেজ করে, এবং ঠিকই দেখা গেল যে কপালে আলতো করে বিশেষ জায়গায় আপনার যদি মেসেজ করা হয় তাহলে দেখা যায় যে খুব দ্রুত চোখ বন্ধ হয়ে আসে। বাচ্চার ঘুম আসে না, খুব ডিস্টার্ব করে। তো এক আকুপ্রেশারের ডাক্তার আমাকে বললেন যে এইভাবে মেসেজ করবেন, দেখবেন ঠিকই চোখটা আসতে বন্ধ হয়ে আসছে। দেখলাম যে 2-4 টিপ দিলে ঠিকই আস্তে আস্তে বাচ্চা ঘুমায় যায়। তো এই যে কপালের সাথে ঘুমের সম্পর্ক, এটা তো এখন আকুপ্রেশারে না বললো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছে মানুষ যখন রাতে ঘুমায় পড়ে তার কপালে এই বিশেষভাবে শয়তান তার মতো করে সে পরিশ্রম করে, মেহনত করে, যাতে করে ঘুমটা এমন গভীর হয় যে ফজরের নামাজটা যাতে পড়তে মানুষ না পারে। কারণ শয়তান তো শত্রু আমাদের, সেটা আমাদের জান্নাতে যেতে দিতে চায় না, জান্নাতে যেতে বাধা দিতে চায়। জান্নাত থেকে বের হতে হয়েছে তাকে আমাদের বাবা আদমের কারণে, এই জন্য আমরা যেন সে জান্নাতে যেতে না পারি, এটাই তার চ্যালেঞ্জ। এই জন্য দেখবেন 24 ঘন্টার মধ্যে সবচাইতে আরামের ঘুমটা কখন হয়?
ঠিক ফজরের ওয়াক্তের সময়। যার রাতভর ঘুম আসে না, 12টা 1টা 2টা 2:30টা 3টা ছটপট করতে থাকে, মোবাইল দেখতে 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 চোখে আর ঘুম নাই, হ্যাঁ, ওই ইয়াহুদি নাসারা খ্রিস্টানদের খেলা দেখতে 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 চোখ থেকে ঘুম উধাও হয়ে গেছে, শুয়ে গেছে, আর ঘুম আসে না, এপাশ ওপাশ করে, শুধু চোখের মধ্যে কি কি দেখছে এগুলো ভাইসা উঠে। তারও দেখবেন ফজরের সময় ঠিকই নাক টেনে ঘুম আসছে, ঠিক না ঠিক? সারা রাত ঘুম নাই যার, ওই লোকেরও দেখবেন যে সারা রাত না ঘুমায় চটপট যতই করুক না কেন, ওই টাইম মতো ঠিকই ঘুম আসে, কারণ শয়তান কপাল টিপে আপনার ঘুম আনেই ছাড়ে। আর ফজরের সময় যে ঘুমটা আসে, এত আরামের ঘুম, বিশেষ করে শীতের সময় এটা বেশি বোঝা যায়। মনে হয় যে এই আরামের কম্বল থেকে যদি বের হয়ে বাহিরে যাই, মনে হয় জানটা বাইর হয়ে যাবে, কোনোভাবে বাইর হইতে রাজি না। নামাজি মানুষ অ্যালার্ম দিয়ে শোয়ার পরেও আবার অ্যালার্ম দিয়ে 5 মিনিট বাড়ায়, আরো 5 মিনিট বাড়ায়। সারা রাত 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাইছে, তাতে হয় নাই, কিন্তু আর 5 মিনিট ঘুম না হলে উনি মরে যাবে, এরকম একটা ভাব হয় কি হয় না? কারণ হলো ইবলিস পুরো দমে ডিউটিতে নেমে যায় আপনাকে কোনোভাবে যদি ফজর থেকে দূরে সরাইতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ইমানদার বান্দার ইমানি শক্তি এবং তাকত থাকার কারণে সে যদি শয়তানের এই চক্রান্ত বুঝতে পারে, আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলছেন যে ফজরের সময় শয়তান এই কাম করে, অতএব আমাকে যদি জিততে হবে শয়তানের সাথে লড়াইয়ে, সে যদি কম্বলটা ফেলে দিয়ে বিসমিল্লাহ বলে উঠে, ঘুম থেকে উঠার দোয়া পড়ে ফেলে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সে যদি দোয়া পড়ে উঠে যায়, সাথে সাথে শয়তানের দেওয়া 3টা গিরা, শোয়ার পরে যে 3টা গিরা দেয়, একটা খুলে যায়। গিরা যে খুলে, এটা একটু খেয়াল করলে আপনি নিজে অনুভব করবেন। কিভাবে অনুভব করবেন আমি বলি। ঘুম থেকে উঠার আগে যখন উঠতে মনে চাচ্ছে না, কাচুমুচু করছেন কম্বলের নিচে, এত ঠান্ডা, এত শীত, এত আরামের ঘুম, শরীরটা মাত্র ম্যাজম্যাজ করে আসছে, এখন উঠলে মনে হয় আমি মরে যাব, এত কষ্ট। এরপর যখন আপনি কম্বলটা ফেলে দিয়ে উঠে দাঁড়ায় যাবেন, বিসমিল্লাহ পড়ে দোয়া পড়ে ফেলবেন, দেখবেন শরীরটা হালকা হয়ে গেছে, এই যে গিরা খুলে গেছে। খেয়াল করে দেখেন শরীরটা কি হয়ে যায়। উঠার আগে মনে হচ্ছে উঠলে মনে হয় শেষ হয়ে যাবে, উঠার পরে শরীরটা অনেকটা জড়জড়া লাগে, হিম্মত হয় না, উঠে গেছি তো আলহামদুলিল্লাহ। গিরা আরো 2টা থাকে, শয়তানের গিরা 2টা থাকে। এই জন্য ফজরের আগে যখন আপনি অজু করতে যাবেন, অজুর আগ দিয়ে এইবার শয়তান বুঝায়, উঠলি ভালো কথা, কিন্তু জানোস এই ঠান্ডা পানির অবস্থা কত ভয়াবহ, এখন হাতটা দিলেই তো স্যাঁত করে উঠবে, কেমনে দিবি? এই জন্য আপনার ভয় হয়, ওরে আল্লাহ রে, কেমনে হাতটা দেই, সবার বাসা তো আর গিজার নেই, গরম পানির ব্যবস্থা নেই, কেমনে হাতটা দেব, ভয় পায়, দিতে চায় না, কারণ গিরা আরো 2টা আছে। বিসমিল্লাহ বলে যখন হাত দিয়া অজু শুরু করে, অজুটা শেষ করে, অজু করার পর দেখবেন শরীরের আরেক গিরা শেষ, হালকা হয়ে গেছে। দেখবেন হাদিসে আসছে যে অজু করার পর গিরা আরেকটা খুলে যায়, কারণ শরীর হালকা হয়ে যায়। এরপরে গিরা আরেকটা থাকে। এবার শয়তান চিন্তা করছে, হায় হায়, অজুও করে ফেলছে, ঠেকানো তো গেল না। এবার সে বুঝায়, ভালো কথা, অজু করছো, এখন নামাজ তো পড়াই লাগবে, তো বাহিরে যে কুয়াশা, যে ঠান্ডা, এর মধ্যে তুমি যাবা, হাসি কাশি হবে, অ্যালার্জি হবে, সর্দি হবে, তো শরীয়তে তো কষ্ট হইলে একা একা নামাজ পড়ার সুযোগ আছে, থাক না জামাতে, তুমি বাসা পড়ে ফেলাও, বড় নিয়ে জামাত করে ফেলাও। এখন শয়তান মাসালা দিবে আপনারে, মাসালা দিয়ে কোন রকম জামাত থেকে নিয়ে একটু সরান যায়, কারণ গিরা আরেকটা রয়ে গেছে। যদি আপনি হিম্মত করে বিসমিল্লাহ বলে মসজিদ দিক চলে যান, এই সমস্ত মনের সব কুমন্ত্রণা, শয়তান যে ফুসলা, এগুলো সব ঝেড়ে মেরে ফেলে দিয়ে মসজিদে চলে যান, ফজরের সালাত সুন্দর করে মসজিদে গিয়ে আদায় করে আপনি বাসার দিকে যখন আসবেন, নামাজ পড়ার শেষ 3 নম্বর গিরাও খুলে যায়। এবং 3 নম্বর গিরা যে খুলে যায়, তার প্রমাণ হলো আপনি নামাজ পড়া শেষ হওয়ার পরে বাসার দিকে যখন যাবেন, এখন ইবলিস আর আপনারা কিচ্ছু বলবে না। দেখবেন মনটা এখন ফ্রেশ, কোনো আজে বাজে চিন্তা মনের মধ্যে নাই, শরীরটা দেখবেন একদম হালকা হয়ে গেছে। ফজর নামাজ শেষ, এখন ফুরফুরা শরীর নিয়ে আপনি বাসায় যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরপরে তার অবস্থা হয় কি, ফাসবাহা নাশীতান নাফসে, তার মনটা তখন হাসি খুশি থাকে, প্রফুল্ল থাকে, যে আমি জামাতের সাথে সালাতটা আদায় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আর যে কপাল পোড়া,
ওই শয়তানের দেয়া গিরাকে মোকাবেলা করে উঠতে পারে নাই ওর ইমানি দুর্বলতার কারণে, নামাজ শেষ করে ফেলছে, নষ্ট করে ফেলেছে। ফজরের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাসবাহা খাবিসান নাফস, তখন সে কি হয়ে যায়, তার অন্তরটা হয়ে যায় নোংরা, নিজের কাছেই কেমন কেমন একটা অপরাধ বোধ লাগে নামাজটা পড়লাম না, এবং শয়তান তাকে আলসে বানিয়ে দেয়। এজন্য ফজরের পরে একজন মুসলমান ফজরের নামাজের পর বাসা যাওয়ার সময় যে ফুরফুরা ভাব থাকে, 7টা 8টা 9টা পর্যন্ত ঘুম থেকে উঠার পরে আপনি উঠে ওয়াশরুমে যান, ব্রাশ করেন, যত কাহিনী করেন, এরপরে দেখবেন শরীরের ভিতরে একটা মেজ মেজ ভাব আছে, থাকে কি থাকে না? শরীরের ভিতরে মেজ মেজ ভাব থাকবে, আপনার মধ্যে দেখবেন হাই আসতে থাকবে, আপনার ভিতরে ফ্রেশনেসের অভাব আপনি অনুভব করবেন। ওই যে শয়তানের কথা অনুযায়ী রয়েছেন যে নফস এবং আপনার আত্মাটা পুরো নোংরা ময়লা যুক্ত হয়ে থাকে, এটা আপনি সারাদিনও আপনি আর ওভারকাম করতে পারবেন না। কিন্তু ফজরের নামাজটা জামাতের সাথে পড়ার সঙ্গে সঙ্গে এটা ওভারকাম করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন ফজরের নামাজের জন্য অন্ধকার উপেক্ষা করে যারা মসজিদের দিকে চলে যায়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের ভয়াবহ অন্ধকারে তাদের আলোর ব্যবস্থা করবেন। ফজর নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। এই ফজরের নামাজের মধ্যে আবার সবচেয়ে শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ ফজর নামাজ হলো জুমার দিনের ফজরের নামাজ, শুক্রবারের ফজরের নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস মুস্তাদরাকে হাকিমে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহ, আল্লাহর কাছে দুনিয়ার যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো সালাতুল জুমআতি ইয়াউমাল সালাতুল ফজর ইয়াউমাল জুমআতি মাআল জামাআ, জুমার দিনে জামাতের সাথে পুরুষরা ফজরের নামাজ পড়লে এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। একটা জিনিস আপনারা খেয়াল করেন, হাদিসে যেটাকে সবচেয়ে শ্রেষ্ঠ বলা হয়, কোরআন যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, ওইটাই দেখবেন আমাদের দ্বারা করাটা সবচেয়ে কঠিন হয়ে যায়। কারণ এখানে একটা লড়াই চলে, এই লড়াইটা আমরা নিজেরা অনেক সময় অনুভব করি না, বুঝতে পারি না। লড়াইটা হলো ইবলিসের সাথে আমাদের। ইবলিস জানে এই হাদিসটা, আপনি না জানলে কি হবে, ইবলিস জানে যে জুমার দিনের ফজরটা পড়ে ফেললে ও অনেক আগায় যাবে জান্নাতের দিকে। এই জন্য অন্য 2-4 দিন 5 দিন যদি ফজর পড়েও পড়ুক, অন্তত যেভাবে হোক জুমার দিনের ফজরটা ওরা মিস করাইতে হবে। এই জন্য দেখবেন শুক্রবার রাতে দেখবেন একজন 5 ওয়াক্ত নামাজি মানুষও দেখবেন শুইতে শুইতে 12টা 1টা 2টা 3টা বাজায় দেয়। কারণ শয়তান তারে বুঝায়। কিভাবে বুঝায় আমি দেখাই। শয়তান বলে, আরে আজকের রাতটা তো ফ্রি নাইট, কারণ আগামীকাল কোনো ডিউটি নাই, শুক্রবার, বাচ্চাদের স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, মহিলাদেরও ডিউটি নাই, চাপ নাই কাজের, তোমার দোকান খোলার ব্যস্ততা কম, তোমার ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা ঝামেলা কম, শুক্রবার সকালবেলা চাকরি বাকরির ঝামেলা নাই, তো আজকের রাতটা একটু রিল্যাক্সের সাথে আস্তে ধীরে শো, আড্ডা ফাড্ডা মারো, টেলিভিশন, টক শো, নাটক, সিনেমা টুকটাক দেখো, মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে একটু সময় টময় কাটাও, সারা সপ্তাহে তো ব্যস্ত থাকো। এগুলো করতে করতে দেখবেন বৃহস্পতিবারে অনেক দেরিতে মানুষ ঘুমায়। এর ধান্দা কি ইবলিসের, যে যত দেরিতে শোবে ফজর নামাজ পড়া তত কঠিন হবে। অন্য কোনোদিন ইবলিস আপনাকে এত গাছটার তশকিল করবে না, এত বুঝাবে না, যত বুঝাবে বৃহস্পতিবার রাতে। মোহতারাম হাজিরিন, তাহলে জুমার দিনের দ্বিতীয় আমল হলো এই দিনের ফজরের নামাজটাকে অন্য সপ্তাহের যে কোনো ফজরের চাইতে গুরুত্বপূর্ণ মনে করে কোনোভাবে এই দিনের ফজরের জামাত মিস হতে দেওয়া। আপনি খেয়াল করে দেখেন, আপনার মসজিদে সপ্তাহের অন্য যে কোনো দিনের চাইতে জুমার দিনে দেখবেন মুসল্লির পরিমাণ কম থাকে। একই কথা ঈদের দিনের জন্য প্রযোজ্য। ঈদের দিনের যে সুন্নাত আছে, সুন্নাতগুলোর ভিতরে একটা গুরুত্বপূর্ণ সুন্নাত হলো ঈদের দিন আগে আগে ঘুম থেকে উঠা, ফজর নামাজে হাজির হওয়া। আপনি দেখেন ঈদের দিন ফজর নামাজে মুসল্লি সারা বছরের সবচেয়ে কম থাকে মসজিদে। কারণ হাদিস আপনি না জানলে কি হয়েছে, ইবলিসে ঠিকই জানে, এই জন্য আপনারা হাজির হইতে দেয় না। ভাইরা আমার, চ্যালেঞ্জ নিতে হবে। এই জন্য জুমার দিনের ফজর নামাজ এর জামাত পুরুষ কখনো মিস করবে না। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আমার রব সবচেয়ে বেশি খুশি হবেন। আমার আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিনের
পুরুষদের জন্য ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা, মিস করা যাবে না ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? চ্যালেঞ্জ নিতে হবে। জুমার দিনের 3 নম্বর আমল হলো জুমার দিনের ফজরের যে নামাজ, এই ফজরের নামাজের কেরাতটা হবে অনেক লম্বা। প্রথম রাকাতে সূরা সাজদা তেলাওয়াত হবে, আর দ্বিতীয় রাকাতে সূরা দাহার তেলাওয়াত হবে। বুখারী মুসলিম এক যোগ বর্ণনা করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ফরজ নামাজে, জুমার দিন ফজরের নামাজে, ফজরের ফরজ সালাতে তিনি ইমামতি করতেন, এই 2টা সূরা পড়তেন। এই 2টা সূরা দিয়ে নামাজ পড়লে মিনিমাম 20-30 মিনিট সময় লাগবে। আমাদের দেশে এত লম্বা সময় যদি ফজর নামাজ পড়ানো হয়, কোন ইমাম সাহেব পড়ায়, এই বেচারার কপালে দুর্গতি আছে। ঠিক না বেঠিক? কারণ মানুষ জানে না। আপনারা মক্কা মদিনার ফজর নামাজ লাইভ ব্রডকাস্ট অথবা ইউটিউবে যদি দেখেন, বা আল্লাহ যাদেরকে যাওয়ার তৌফিক দিছে খেয়াল করলে দেখবেন জুমার দিনে মক্কা মদিনাতে এবং সৌদি আরবের বেশিরভাগ মসজিদগুলোতেই জুমার দিনে ফজর নামাজ ইমাম সাহেবরা এই লম্বা কেরাত পড়েন। সপ্তাহের একটা দিন সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ সারা সপ্তাহের, এই জন্য দীর্ঘ কেরাত পাঠ করা সুন্নাত, সূরা সাজদা এবং সূরা দাহার। ওলামায়ে কেরাম হিম্মত করা দরকার। বাংলাদেশে আলহামদুলিল্লাহ, যে একটু আগে বললাম মাদ্রাসাগুলো যে কত বড় নেয়ামত, এটা তো আমরা বুঝি না। মাদ্রাসাগুলোতে অনেক মাদ্রাসা, সব মাদ্রাসায় না, অনেক মাদ্রাসায় ফজরের জুমার দিনের ফজরের নামাজের ঠিকই এই সুন্নতের উপর আমল হয়, লম্বা এই কেরাত হয়। আমরা মহল্লাবাসী যদি এরাদা করি যে সুন্নতটা সপ্তাহে একটা দিনই তো, ইমাম সাহেব যদি হাফেজ সাহেব হন, হাফেজ সাহেব না হইলেও বলতে হবে ইমাম সাহেব আপনি সূরা সাজদাটা বড় সূরা একটু মুখস্থ করে নেন, সূরা দাহারটা মুখস্থ করে নেন। আমরা এই সুন্নতের উপর আমল করতে চাই। ইমাম সাহেবকে উৎসাহ দিয়া আমরা আমল করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ? নাম্বার 4, জুমার দিনের 4 নম্বর আমল হলো গোসল করা, সুগন্ধি লাগানো, মেসওয়াক করা। মুসনাদ আহমদের একটা হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে এবং সুগন্ধি ব্যবহার করবে, মেসওয়াক করবে এবং মসজিদে আগে আগে যাবে, সেখানে গিয়ে কোনো কথা বলবে না, আল্লাহ যতটুকু সাধ্য দিয়েছে ততটুকু নামাজ আদায় করবে এবং সেখানে গিয়ে সে আপনার কোনো আজে বাজে কথা বলবে না, কোনো কথা বলবে না, ইমাম সাহেবের খুতবা ভালো করে শ্রবণ করবে। তো 2 জুমার মধ্যবর্তী যে ছোটখাটো গুনাহ থাকে আল্লাহ তাআলা এগুলো মাফ করে দিবেন। তো এই জন্য ভাইয়েরা, জুমার দিনের এই হাদিসে 3টি কাজের কথা একসাথে চলে আসছে। আমরা একটা পয়েন্টই বলতেছি। 4 নম্বর আমল হলো জুমার দিন গোসল করা, মেসওয়াক করা এবং সুগন্ধি ব্যবহার করা। মুসনাদ আহমদের আরেকটা বর্ণনা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুমার দিনে গোসল করা ওয়াজিব। এটা ইসলামের শুরুর দিকে ওয়াজিব ছিল, পরে আর ওয়াজিব থাকে নাই, সুন্নাত বা মুস্তাহাব হয়ে গেছে। এবং একই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াকের কথা বলেছেন। মেসওয়াক জুমার দিনে করেন এমন মুসল্লি এই পুরা প্যান্ডেলে যত মানুষ আছে খুঁজলে হয়তো 5-10 জন পাওয়া যাবে কিনা সন্দেহ। ভাইরা আমার, মেসওয়াকটা শুধু দাঁত পরিষ্কার করার মাধ্যম না। আমরা অনেকে মেসওয়াকের আসল মাহাত্ম্য সম্পর্কে ধারণা রাখি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউলা আনা শুক্কা আলা উম্মতি, আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে এমনটি যদি আমি মনে না করতাম, লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি ওযু ওয়া ফি riwayatin ইনদা কুল্লি সালাহ, তাহলে প্রতি নামাজে, প্রতি ওযুতে আমি আমার উম্মতের সবাইকে মেসওয়াক করাটাকে বাধ্যতামূলক করে দিতাম। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা গুরুত্বপূর্ণ কাজের সময় মেসওয়াক করতেন। বাসায় ঢুকতেন মেসওয়াক করতেন, জীবন সায়ান্নে মৃত্যুর আগ মুহূর্তে মেসওয়াক করতে করতেই দুনিয়া থেকে চলে গেছেন। এবং ভাইরা আমার, এই মেসওয়াকের ঘর্ষণ দাঁতের সাথে এটা ঈমান বৃদ্ধি করে। এটা কি বৃদ্ধি করে? ঈমান বৃদ্ধি করে। আমরা অনেকে মনে করি আমার কাছে তো অনেক দামি ব্র্যান্ডের ব্রাশ আছে, আমার কাছে তো অনেক দামি ব্র্যান্ডের আপনার পেস্ট আছে, আমি আবার মেসওয়াক করব কেন? মেসওয়াক তো গরিব মানুষ করবে যার ব্রাশ নাই। ভুল ধারণা। আপনার ব্রাশ আছে, ব্রাশ ব্যবহার করেন, কিন্তু মেসওয়াক এটা ভিন্ন ইবাদত। এটার সাথে ঈমানের অনেক গভীর সম্পর্ক আছে। আমাদের দাঁতের নার্ভের সাথে ব্রেইনের সূক্ষ্ম সম্পর্ক আছে। এটা মেসওয়াকের ঘর্ষণের ফলে ঈমান তাজা হয়, ঈমান বাড়ে। এই জন্য নবী আলাইহিস সালাম জুমার দিন বিশেষভাবে মেসওয়াকের নির্দেশ দিয়েছেন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আমাদের পকেটে মেসওয়াক থাকবে, নিয়মিত মেসওয়াক থাকবে এবং মেসওয়াক এর ঘর্ষণ আমাদের দাঁতে আমরা করতে থাকবো। তাহলে এটা হলো 4 নম্বর আমল, গোসল করা, সুগন্ধি লাগানো এবং মেসওয়াক করা। 5 নম্বর আমল হলো আল্লাহ তাআলা যা পোশাক দিয়েছেন এর মধ্যে সবচেয়ে ভালো পোশাকটা পরবেন জুমার দিনে। আবু দাউদের হাদিসে বর্ণিত হয়েছে, যেটা আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন।
যে এই দিনে যদি কেউ ওই যে গোসল করে, মেসওয়াক করে এবং উত্তম পোশাক পরিধান করে, হাদিসে উত্তম পোশাকের কথা বলা আছে, তাহলে 2 জুমার মধ্যবর্তী গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। তো এই জন্য যে পোশাকগুলো থাকবে ওর মধ্যে উত্তমটা পরবো আমরা। এটা আলহামদুলিল্লাহ আমরা বেশিরভাগ মানুষ আমল করি। 6 নম্বর আমল হলো জুমার দিনে 5টি বিশেষ কাজ করা। এই কাজগুলোর মাধ্যমে আল্লাহর জমিনে যত সওয়াবের কাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম সওয়াবের কাজ আপনি করতে পারবেন। এত বেশি সওয়াব অন্য কোনো আমলে কোরআন হাদিসে কোথাও বর্ণিত হয় নাই, যত সওয়াব এই একটি কাজ করার মাধ্যমে আপনি অর্জন করতে পারবেন। এত বিশাল আমল এটা, মাত্র কয়েক মিনিটে হাজার হাজার, শত শত না, হাজার হাজার বছর ইবাদত করার সওয়াব আপনি লাভ করতে পারবেন মাত্র কয়েক মিনিটে। বলবো আমলটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি এবং মুসনাদ আহমদে বর্ণিত হাদিসে বলেছেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসাল ওয়া বাক্কারা ওয়াবতাকার ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমামি ওয়া লাম ইয়ালগু। যে ব্যক্তি জুমার দিনে ভালো করে উত্তম রূপে গোসল করলো এবং ভোরে আগে আগে উঠলো, যে ফজর নামাজে পড়লো এবং মসজিদে সবার আগে আগে যাওয়ার চেষ্টা করলো, আগে আগে গেল এবং মসজিদে পায়ে হেঁটে গেছে, কোনো বাহনে চড়ে নাই, এবং ইমামের কাছাকাছি গিয়ে বসছে এবং খুতবা শুনছে, কোনো কথা বলে নাই, নীরব থেকে মনোযোগ দিয়ে খুতবা শুনছে। যদি এরকম কেউ করে, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন কিয়ামুহা ওয়া সিয়ামুহা, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রতি কদমের বিনিময়, ওই যে মসজিদ, বাসা থেকে মসজিদে আসছে, যতগুলো কদম দিছে, যতগুলো পা ফেলছে, প্রতিটা কদমের বিনিময়, এক একটা কদমের বিনিময় 100 বছর নফল রোজা, 100 বছর নফল নামাজ রাতভর জেগে পড়লে যে সওয়াব পাইতো, এক কদমে সে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে যদি আপনি 10 কদম দেন 1000 বছর, 20 কদম হলে 2000 বছর, 30 কদম দিলে 3000 বছর। আপনি চিন্তা করেন, এত বছর তো মানুষ বাঁচে না, বাঁচা সম্ভব না, কিন্তু জুমার দিনে এই আমলটা করে আপনি এই বিপুল পরিমাণ সওয়াবের অধিকারী হতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে জুমার দিনে এই 5টি কাজ, গোসল উত্তম রূপে করা, ভোরে উঠে ফজর নামাজ জামাতের সাথে পড়ার পাশাপাশি জুমার নামাজে আগে আগে যাওয়া এবং পায়ে হেঁটে যাওয়া, বাহনে না চড়া, এবং ইমামের খুব কাছাকাছি যত সম্ভব গিয়ে বসা। আর 5 নম্বর হলো, ইমাম যখন খুতবা পাঠ করবেন, খুতবার জন্য আসবেন, চুপচাপ থেকে কোনো একটা কথা বলা ছাড়াও, একটা অনর্থক কাজ করা ছাড়াও মনোযোগ দিয়ে আগ্রহের সাথে খুতবা শ্রবণ করবে। বাস এই 5টা কাজ করার মাধ্যমে প্রতি কদমে 100 বছরের নফল রোজা, 100 বছরের রাতভর জেগে নফল নামাজ পড়া সওয়াব। সহজ কথা না ভাই। মুহাদ্দিসিনে কেরাম অনেকে বলেছেন, ইসলামে অনেক ফজিলতের হাদিস আছে, ইসলামে যত ফজিলতের হাদিস আছে এর চাইতে বেশি ফজিলতের কোনো হাদিস ইসলামে আর নাই। সর্বোচ্চ ফজিলতের হাদিস হলো এটি। জুমার দিনের আমল করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ? তাহলে এটা হলো জুমার দিনের 6 নম্বর আমল। 7 নম্বর আমল হলো জুমার দিন মসজিদে যে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা। এটা শুধু জুমার দিনের না, এটা প্রতিদিনই করার চেষ্টা করব আমরা। তাহিয়াতুল মসজিদ এত গুরুত্বপূর্ণ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, যদি কেউ মসজিদে প্রবেশ করে, ফালা ইয়াজলিস ফালা ইয়াকুদ, সে যেন মসজিদে প্রবেশ করে না বসে, হাত্তা ইয়ারকা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়া ছাড়া যেন মসজিদে সে না বসে। এত গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসের ভাষ্য দেখেন, সে যেন না বসে। এই জন্য তাহিয়াতুল মসজিদ পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই আমলটা মুর্দা হয়ে গেছে আমাদের দেশে ভাই, তাহিয়াতুল মসজিদ আমরা পড়ি না, অথচ নবীজি বলছেন 2 রাকাত নামাজ পড়া ছাড়া বসবা না। জুমার দিনে এটা বিশেষ গুরুত্ব রাখে, কারণ এই সম্পর্কে আমরা যে হাদিসটি দেখতে পাই সেটি বুখারীতে বর্ণিত হয়েছে, মুসলিমে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইদা দাখালা আহাদুকুম ইয়াউমাল জুমআহ, তোমাদের কেউ যদি জুমার দিনে মসজিদে প্রবেশ করে আর দেখতে পায় যে দেরি হয়ে গেছে, তার ইমাম খুতবার জন্য আসছে, তারপরেও যেন সে 2 রাকাত নামাজ পড়ে নেয়। এই হাদিস থেকে জুমার দিনে বিশেষভাবে তাহিয়াতুল মসজিদ পড়ার গুরুত্ব বোঝা যায়। অন্য যে কোনো সময় তাহিয়াতুল মসজিদ
পড়তে হবে। জুমার দিনও বিশেষ গুরুত্বের সাথে আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 8 নম্বরের আমল হলো, যদি কারোর জুমার দিনে ঘুম আসে, আপনারা খেয়াল করেন সারা বছরে বা সারা সপ্তাহে যত ঘুম আসে বা না আসে, এমনকি যার ঘুম আসে না, না আসার রোগ ওষুধ খেয়ে ঘুমানো লাগে, হয়তো এই লোকেরও দেখবেন জুমার দিনে মসজিদে লম্বা লম্বা হাই তোলে, ঘুম আসে। ঠিক না ভাই? ঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই সম্পর্কে নির্দেশনা দেওয়া আছে। তার মানে তিনিও জানতেন যে জুমার দিনে পাবলিকের কি আসে। অনেকে শুধু হুজুরদের ওয়াজের দোষ দেয় যে হুজুররা ঘুমপাড়ানি ওয়াজ করে এই জন্য ঘুম আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন তখন তো ঘুমপাড়ানি ওয়াজ কেউ দিত না। তখন তো তিনি বলেছেন হাদিসে, যদি কারোর জুমার দিনে এই মসজিদে আসার পর ঘুমানি আসে, জিমানি আসে, সেই জন্য জায়গাটা পাল্টায় নেয়। তাহলে বোঝা গেল এটা একটা ঔষধের জায়গাটা পাল্টায় আরেক জায়গায় উঠে বসলে ইনশাল্লাহ ঘুম কি হবে, তাৎক্ষণিকভাবে অন্তত কেটে যাবে। আবার জিমানি আসছে নতুন জায়গায়, যেখানে গেছেন সেখানে সেটা আবার একটু পাল্টান। এবার পাল্টালে ইনশাল্লাহ ঘুমের সাথে লড়াই করে আপনি ইবাদত বন্দেগী করতে পারবেন। তাহলে ঘুম আসলে একটু জায়গা পরিবর্তন করা, এটা হলো 8 নম্বর আমল। 9 নম্বর আমল হলো মানুষকে বসতে সুযোগ দেওয়া, এবং বিশেষ করে কারোর ঘাড় ধরে ধরে মানুষের ঘাড় ডিঙ্গায়া ডিঙ্গায়া সামনের কাতারের দিকে না যাওয়া। এই অপরাধটা নেতারা একটু বেশি করে, যারা একটু এলাকার নেতাগোতা থাকে ওনারা একটু বেশি করে, বাকি আমরা সুযোগ পাইলে কেউ ছাড়ি না। অথচ এটা খুব খারাপ জিনিস। বিভিন্ন বর্ণনায় আসছে যে জুমার দিন মুসল্লিদের গায়ের উপরে পাও দিয়ে দিয়া কাতার ভেঙে ভেঙে সামনের দিকে যে লোক যায়, সে জাহান্নামের ব্রিজের উপরে সে যেন আরোহণ করলো। মানে এটা খুব খারাপ এবং বাজে একটা জিনিস, এটা করা যাবে না। হ্যাঁ, যিনি ইমাম সাহেব, ওনার খুতবা দেওয়ার জন্য তো ওনাকে সামনেই যেতে হবে, অথবা পরিচালনা কমিটির কেউ, মুয়াজ্জিন সাহেব, ওনারা বাহিরে কোনো দায়িত্ব পালন করছেন, সব দেখভাল করছেন, আগে আসছেন বসছেন, বাইরে বেরোয়েছেন কোনো কাজে, কাজ শেষ করে আবার ঢুকতে হয়েছে, সেটা তো একটা বিশেষ ওজোর। কিন্তু আসছেন পরে, কিন্তু যাবেন সবার আগে, এটার কোনো সুযোগ নাই। মসজিদে কোনো নেতাগিরি নাই, এখানে কোনো শ্রেষ্ঠত্ব নাই, এখানে শ্রেষ্ঠত্ব একমাত্র আল্লাহর। আমরা এই কথা বলেই আসি, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় মহান। অতএব এখানে আমরা সব গোলামি করতে আসি। গোলামের আবার কিসের ভাবসাব? আগে আসলে যে আগে আসবে সে আগে জায়গা পাবে, পরে আসলে পরে জায়গা পাবে। রিকশাওয়ালা, দিনমজুর, শ্রমিক আগে আসছে, তিনি আগে জায়গা পাবেন। অনেক সম্পদশালী নেতা মানুষ পরে আসছেন, তিনি পরে পেছনে বসবেন। ওই গরিবকে ডিঙ্গায়ার সামনে যাওয়ার চেষ্টা করবেন। দুনিয়ার কোথাও সমতা না থাকুক, ইনসাফ না থাকুক, আল্লাহর ঘরে সমতা ইনসাফ রাখতে হবে। কারণ ইসলাম এসেছে দুনিয়াতে যে সমস্ত উদ্দেশ্যে, তার ভিতরে একটা হলো সমতা এবং সাম্য প্রতিষ্ঠা করার জন্য। অতএব জুমার দিনে মানুষের ঘাড় ডিঙ্গায়ার সামনে যাওয়া যাবে না। আর কেউ আসলে তাকে একটু বসার জায়গা দিতে হবে, একটু নড়ে গিয়ে তাকে ফাঁক করে দিতে হবে, বসার জায়গা দিতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিসে এই বিষয়ে আমাদেরকে উৎসাহ দিয়েছেন। 10 নম্বরের আমল হলো জুমার দিনে, জুমার নামাজে বিশেষভাবে সূরা জুমআ এবং সূরা মুনাফিকুন, এই দুইটা সূরা তেলাওয়াত করা নামাজের কেরাতের মধ্যে, অথবা সূরা সাব্বিহ ইসমা এবং সূরা গাশিয়া, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা এবং সূরা গাশিয়া প্রথম রাকাতে এটা, দ্বিতীয় রাকাতে ওইটা, এটা তেলাওয়াত করা, এটা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন এটা করতেন। এটা ইমাম সাহেবদের ডিউটি, ইমাম সাহেবদেরকে দিয়ে আদায় করে নেবেন। অনেক ইমাম সাহেব আমরা অলসতা করি, হয়তো করি না, অনেক সময় সময় কম থাকে তখন শর্ট করেন, কিন্তু নামাজের কেরাতকে প্রতিনিয়ত শর্ট করা তো দুঃখজনক। বিদায় ইমাম সাহেবদেরকে অভ্যাস গড়াইতে হবে, উৎসাহ দিতে হবে যে হুজুর সুন্নাহ সম্মত কেরাতটা আমরা পড়তে চাই, আমাদের নামাজের ভিতরে মাসনুন কেরাতটা যেন থাকে। একটু আদর করে, যত্ন করে, মহব্বত করে চাটা খাওয়া হুজুরে বুঝাবেন। আবার ফতোয়া দিতে যায় না হুজুরের কাছে যে হুজুর শুনে আসছি, আপনি তো কোনোদিন করেন নাই। আমাদের দেশে কাম হলো ইমাম সাহেবের বিরুদ্ধে কি করা? ফতোয়াবাজি করা। এটা করবেন না। আদবের সাথে ওলামাদের স্মরণ করাই দিবেন মাসনুন আমলটার কথা। 11 নম্বর আমল হলো জুমার দিনে বিশেষভাবে জিকির এবং দোয়ায় মাশগুল হওয়া। জুমার দিনে একটা সময় আছে যে সময় দোয়া কবুল হয়। হাদিসে বর্ণিত হয়েছে জুমার দিনে একটা সময় কি কবুল হয়? দোয়া কবুল হয়। এই সময়টা ঠিক কখন সেটা হাদিসে স্পষ্ট উল্লেখ নেই। মুহাদ্দিসিন ইকরাম, উলামা ইকরাম, মুহাক্কিকগণ এটাকে গবেষণা করে এক একজন এক একটা টাইমের কথা বের করেছেন। বিভিন্ন আলামত, ইঙ্গিত, ইন্ডিকেট হাদিস থেকে পেয়ে পেয়ে অনেকে অনেক টাইমের কথা বলেছেন। কেউ বলেছেন 2 খুতবার মাঝে মনে মনে দোয়া করা, কেউ বলেছেন যে আপনার আসরের পরে, তো বেশিরভাগ উলামা ইকরাম আসরের পরের কথাই বলেছেন। আসর টু মাগরিব, সূর্য ডুবার আগ মুহূর্তে জুমার দিন খুব গুরুত্বপূর্ণ টাইম।
দোয়া কবুল হয়। এই জন্য সপ্তাহের এই টাইমটাতে বিশেষ করে এবং জুমার দিন সারাদিনই কম বেশ বিভিন্ন সময়ে দোয়া করার ইহতেমাম করতে হবে। এই সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না। আল্লাহর কাছে যদি ভালো করে চাইতে পারেন, যেই কোনো চাওয়া মঞ্জুর করে নিতে পারবেন জুমার দিন আসরের পরে বিশেষ করে, এবং সারাদিনই কম বেশ বিভিন্ন সময় মনে মনে আল্লাহর কাছে দোয়া নিবেদন করব, কারণ এটা জুমার দিনের গুরুত্বপূর্ণ একটা আমল। 12 নম্বর আমল হলো জুমার দিনে সূরা কাহাফ পাঠ করা। সূরা কাহাফ পাঠ করা এটা আপনি বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেও পাঠ করতে পারেন। রাত্রে পাঠ করলেও জুমার দিনে পাঠ করা ধরা হবে, কারণ জুমার দিন কাউন্ট শুরু হয় কখন থেকে? বৃহস্পতিবার সন্ধ্যা থেকে, সূর্য ডুবার পর থেকে শুক্রবার সূর্য ডুবার আগ পর্যন্ত পুরা টাইম 24 ঘন্টার ভিতরে সূরা কাহাফ তেলাওয়াত করবেন। যদি তেলাওয়াত করেন তার ফজিলত কি সে সম্পর্কে মুসনাদে হাকিমে বর্ণিত হয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে জুমার দিনে যদি সূরা কাহাফ তেলাওয়াত করে তাহলে আগের জুমা এবং এই জুমার মধ্যবর্তী বা পরবর্তী জুমা যেটা আসতেছে, এই জুমা থেকে পরবর্তী জুমার মধ্যবর্তী যে দিনগুলো আছে, এই পুরো সময় আল্লাহ তাআলা তাকে নূর দান করবেন, আলো দান করবেন। আলো, যে আলো দিয়ে সে হেদায়েতের পথে চলতে পারবে পুরো সপ্তাহব্যাপী। এবং বিশেষভাবে দাজ্জালের যে ফিতনা কিয়ামতের আগে আসবে, বহু মুসলমান দাজ্জালকে আল্লাহ বলে বিশ্বাস করে, কারণ দাজ্জালের হাতে কারিশমা থাকবে। সে মরা মানুষকে জীবিত করে ফেলবে, জীবিত মানুষকে মেরে ফেলবে মুহূর্তে, সে বলবে আর মরে যাবে। তার হাতে খাবারের পাহাড় থাকবে, দুনিয়ার সব খাদ্য তার কাছে থাকবে, সে যাকে দিবে খাবে, যাকে দিবে খাবে না। এই ভেলকি দেখে অনেক, এবং সে বলবে আমি আল্লাহ। দেখছো পাওয়ার? অনেক মুসলমান দলে 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 তাকে আল্লাহ বলে বিশ্বাস করবে, করে ঈমান হারা হবে। এটাকে বলে বিভ্রান্তি, ধোঁয়াশা। কিয়ামতের আগে এই ভয়াবহ ধোঁয়াশা আসবে। সমস্ত নবীগণ সতর্ক করে গেছেন এই দাজ্জাল সম্পর্কে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন যে কিয়ামতের আগে দাজ্জালের ফিতনা আসবে, দলে দলে মানুষ তার অনুসরণ করবে। দুনিয়াতে এখন একটু পাওয়ার যদি কোনো কিছুতে মানুষ দেখে, জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তির উন্নতি দেখে অনেক শিক্ষিত যুবক ভাইরা, অনেক সাধারণ মানুষ ভেলকিতে পড়ে যায়, ঈমান ইসলাম নিয়ে সন্দেহের মধ্যে পড়ে যায়। আর এই সন্দেহ আর কি, এই ভেলকি আর কি দেখেছেন? দাজ্জালের মাধ্যমে যে ভেলকি আসবে সেটা আরো ডেঞ্জারাস হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে সতর্ক করেছেন, সেই ভেলকিতে দলে দলে মানুষ ঈমান হারা হয়ে যাবে। সেখানে যাতে ঈমান হারা না হতে হয়, আজকাল ছোটখাটো কিছু হলে আমাদের ঈমান ঠুনকো হয়ে যায়, আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। আর দাজ্জাল এত কারিশমা দেখাবে, তার কাছে এত কারিশমেটিক পাওয়ার থাকবে, এগুলো দেখে মানুষ বেঈমান হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা কাহাফের প্রথম 10 আয়াত যদি কারোর মুখস্থ থাকে এবং এটা যদি সে তিলাওয়াত কন্টিনিউ করে, আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনায় তাকে ঈমান হারা করবেন না। সে ওই ফিতনা ধরে ফেলতে পারবে যে আরে এটা তো সেই ফিতনা, আল্লাহ তাকে বাঁচায় রাখবেন। এই জন্য সূরা কাহাফটা জুমার দিনে বিশেষ করে তেলাওয়াত করার ব্যাপারে কখনো গাফলতি করা যাবে। বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় কিয়ামতের ময়দানে এটি আলোর কাজ দিবে। তো দাজ্জালের ফিতনা থেকে বাঁচার প্রস্তুতি হিসাবে এটি কাজ করতে হবে, বিশেষ করে প্রথম 10টা আয়াত। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আরেকটা আমলও আছে। নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরা যে আমরা পড়ি, এখানে একটা দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটাও হাদিসে আছে। এর পাশাপাশি আরেকটা দোয়াও আছে, মাঝে মধ্যে ওইটাও পড়েন। সে দোয়াটা কি? দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ, দাজ্জাল এর ফিতনা থেকে, যার একটা চোখ কানা থাকবে এবং ভয়ঙ্কর ফিতনা নিয়ে দুনিয়াতে আসবে, পৃথিবীর সুপার পাওয়ার হবে, সব তার কাছে চলে আসবে। দুনিয়া আস্তে আস্তে সেদিকে যাচ্ছে কিনা আল্লাহ জানে। যত ব্যবসা বাণিজ্য, শক্তি, ক্ষমতা, টাকা পয়সা, বিজনেস, এগুলো আস্তে আস্তে কুক্ষিগত হয়ে যাচ্ছে সামান্য কিছু মানুষের কাছে। খেয়াল করছেন? ছোট একটা আইটেমে বলি যে প্লাস্টিকের বদনা, প্লাস্টিকের ছোটখাটো জিনিস, এগুলো আগে ছোটখাটো কারখানা দিয়ে অনেকেই ব্যবসা বাণিজ্য করতো, এখন এগুলো ব্র্যান্ডে চলে গেছে। আরে অমুক তমুক, এর বাইরে আর কারোরটা ঠিক না। আস্তে আস্তে দুনিয়া কুক্ষিগত হয়ে হয়ে সীমিত কিছু মানুষের কাছে চলে যাচ্ছে। একটা সময় হয়তো একজনের কাছে চলে যাবে, এবং এভাবে গোটা দুনিয়ার নিয়ন্ত্রণ তার হাতে থাকার কারণে মানুষ তাকে এত কারিশমেটিক পাওয়ার থাকবে যে, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে অনেকে আল্লাহ মনে করে ঈমান হারা হয়ে যাবে। অলরেডি মানুষ, অনেক মূর্খ মানুষ বলে মানি ইজ দ্য গড, সেকেন্ড গড। শুনছেননি আপনারা? পয়সা বলে কি দ্বিতীয় আল্লাহ, নাউজুবিল্লাহ। কারণ দেখে যে পয়সা থাকলে দুনিয়াতে সব হয়, পয়সা নাই তো কিছুই হয় না। এই যে পয়সার পাওয়ার আর কারিশমা দেখে তার ঈমান গেছে। এরকম বহুত ধোঁয়াশা, বহুত বিভ্রান্তি কিয়ামতের আগে আসবে, অনেকের ঈমান হারা করে ফেলবে।
আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনাগুলোতে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন, আল্লাহ তাকে ওহীর মাধ্যমে জানাইছেন, কিয়ামতের আগে জ্বলন্ত কয়লা হাতে তালুতে রাখা এটা যত কষ্টসাধ্য হবে, কঠিন হবে, এর চাইতে কঠিন হবে ঈমানের উপরে টিকে থাকাটা। এখন দেখবেন স্কুল কলেজে ছেলে মেয়েকে পাঠাইছেন পড়ালেখার জন্য, কয়দিন পরে সে এমন পণ্ডিত হয়ে আসছে এখন আল্লাহর অস্তিত্ব নিয়ে সন্দেহ করে, আছে না নাই? দু চার কলম পড়ে তথ্য জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি এগুলো সম্পর্কে একটু ধারণা হওয়ার পর দেখে আরে বিজ্ঞান তো অনেক কিছু করতে পারে, এখান থেকে টিপ দিয়ে ওখানে ঘটে যায়, এই হয় সেই হয়, আস্তে আস্তে আখিরাতের প্রতি বিশ্বাসী তার ঠুনকো হয়ে যায়। অনেক কারিশমা আল্লাহ মানুষের হাতে দিবেন, আরো অনেক কিছু দিবেন। এখন আমরা কি দেখছি, বহু কিছু আসবে। এগুলো সবগুলো ফিতনা এবং ধোঁয়াশার কাজ করবে ইমানদার ইমানের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনার সময় ইমানের উপরে অটল থাকার তৌফিক দান করুন। এটার জন্য মহৌষধের কাজ দিবে সূরা কাহফ। বেশি বেশি করে সূরা কাহফ তেলাওয়াত করবেন, জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত যেন মিস না হয়, চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। এটা 12 নম্বর আমল। 13 নম্বর আমল হলো জুমার দিনে দুরূদ বেশি বেশি করে পাঠ করা। আবু দাউদ এবং সুনানে বাইহাকির বর্ণনা আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, নিশ্চয়ই তোমাদের সপ্তাহের সব দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ফিহি খুলিকা আদম ওয়া ফিহি কুবির, এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর এই দিনেই তাকে দুনিয়া থেকে নিয়েছেন। ওয়া ফিহি নাফখাতু ওয়া ফিহি সাকাহ, এই দিনেই সিংহা ফুৎকার দেয়া হবে, এই দিনেই কিয়ামত সংগঠিত হবে, জুমার দিনে, শুক্রবারেই। এবং এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাআকসিরু আলাইয়া মিনাস সালাত, অতএব এই দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে। ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই, কারণ তোমাদের সালাত, তোমাদের দুরূদ এটা আমার কাছে পেশ করা হয়। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তখন মরে মাটির সাথে মিশে যাবেন, আপনার কাছে আবার কিভাবে দুরূদ উপস্থাপন করা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীদের দেহকে আল্লাহ তাআলা হারাম করেছেন মাটির জন্য, তাদের সামনে উপস্থাপন করা হয়। ভাইরা আমার, এই জন্য শুক্রবারের এই আমলটা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়মিত করা শুরু করবেন, দুরূদ পাঠ করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। এই দুরূদটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এই দুরূদটা শিক্ষা দিয়েছেন। দুরূদের জগতে সবচেয়ে সেরা এবং মহারাজা হলো এই দুরূদ। আর দুরূদের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত এবং শর্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া যে সমস্ত দুরূদের অর্থের মধ্যে খারাপ কিছু নাই, অর্থের মধ্যে শিরকপূর্ণ কোনো কিছু নাই, যে কোনো দুরূদ পাঠ করতে পারেন আপনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটুকু পড়লেও দুরূদ হয়ে যাবে। এজন্য দুরূদ বেশি বেশি করে পাঠ করতে হবে জুমার দিন এবং জুমার রাতে। সুনানে বাইহাকির এক বর্ণনা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, তোমরা জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে, দিবাগত রাতে এবং জুমার দিনে আমার প্রতি বেশি বেশি করে দুরূদ প্রেরণ করবে। দেখেন এখানে শব্দটা খেয়াল করেন, নবীজি ইকসার শব্দ ব্যবহার করেছেন, বেশি বেশি করে পাঠ করতে হবে। অতএব উঠতে বসতে চলতে ফিরতে, জুমার দিন চলছে, জুমার রাত চলছে, আপনাকে দুরূদ পাঠ করতে হবে। অভ্যাস গড়ে তুলব না ইনশাআল্লাহ? এখন থেকে জুমার রাতে, জুমার দিনে এই আমলটা আমরা ছাড়বো না, দুরূদের আমলটা। ভাই দুরূদের আমল এমন একটা আমল, যে কোনো বিপদে আপনি মুক্তির কোনো পথ পাচ্ছেন না, দুরূদ পড়তে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করেন, হাদিসে ওয়াদা আছে। এবং আপনি দুরূদ পাঠ করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে বারাকা দিবেন। একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক দোয়া করি, এর ভিতরে আপনার জন্য দোয়া, দুরূদ মানে নবীজির জন্য দোয়া, আপনার জন্য দোয়া কতটুকু করব? তিনি বিভিন্ন পার্সেন্টেজ বলছেন, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, অর্ধেক। বলতে বলতে তিনি বুঝতে পারছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি সন্তুষ্ট না। তখন বললেন যে আমার সব দোয়া যদি আপনার জন্য বরাদ্দ করি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইদান তুকফা হাম্মুক, যদি এটা তুমি করতে পারো যে তুমি শুধু আমার জন্য সব দোয়া বরাদ্দ করে ফেলতে পারো, তাহলে তোমার আর জীবনে কিচ্ছুর দরকার হবে না, সকল পেরেশানির জন্য যথেষ্ট হয়ে যাবে। এবং ওয়াতুগফার যামবুক, তোমার সকল গুনাহ মাফ হয়ে যাবে। আর কি চাই ভাই? এই জন্য দুরূদ বেশি বেশি করে পাঠ করব। দুরূদ পাঠের শ্রেষ্ঠ সিজন এবং মৌসুম হলো এই বৃহস্পতিবার রাত এবং জুমার দিন। এটা হলো দুরূদ পাঠের সারা বছরের মধ্যে সবচাইতে বড় মৌসুম, গুরুত্বপূর্ণ মৌসুম। বেশি বেশি দুরূদ পড়বো তো শুক্রবার ইনশাআল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে, এখন উঠতে বসতে চলতে ফিরতে আমাদের টাইমটা সব নিয়ে গেছে মোবাইলে, ফেসবুক, ইউটিউবে। অবসর সময় 2 মিনিট পাইলেও মোবাইল হাতাহাতি করি, ওই টয়লেটে বসেও মোবাইল হাতাহাতি করি। ভাইরা আমার, আমাদের সময়গুলো সব ধ্বংস করে ফেলছে
এই মোবাইলের নেশা এবং আসক্তি। মোবাইল ব্যবহার করেন, মোবাইল যেন আপনারা ব্যবহার না করে। আপনি যেন অটো ডাইরেক্ট হয়ে না যান, দরকারে বেদরকারে সারাদিনই শুধু ঘাটেন, এই অভ্যাস যেন না হয়। অবসর সময়গুলোতে দুরূদ পাঠ করবো তো ইনশাল্লাহ শুক্রবারে, এটা এই সপ্তাহের গুরুত্বপূর্ণ আমল। দুরুদের ক্ষেত্রে একটা বিষয় হলো যে এত গুরুত্বপূর্ণ দুরুদ যে এটা বিনা উজুতেও পাঠ করা যাবে, কারণ সবসময় সবচেয়ে জরুরি বিষয়, সবসময় মানুষ উজু থাকতে পারবে না, যাতে সবসময় পড়তে পারে। এই জন্য দুরুদের জন্য ওজুর শর্ত নাই, এটা বিনা উজুতেও কি করতে পারবেন, পাঠ করতে পারবেন। এমনকি গোসল ফরজ, তখনও আপনি চাইলে কি করতে পারবেন, দুরুদ পাঠ করতে পারবেন। কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কিন্তু দুরুদ পাঠ করতে, সাধারণ জিকির দোয়া করতে পারবেন। এত জরুরি আমল এটা, সর্বাবস্থায় যেন মানুষ করতে পারে। এই জন্য এই আমলটাকে এত সহজ করে দেওয়া হয়েছে। দুরুদের মধ্যে আবার অনেক দুরুদ আছে, দুরুদে লাখি, দুরুদে তাজ, দুরুদে তুনাজ্জিনা, দুরুদে হাজারি, দুরুদে অমুক, দুরুদে তমুক, অনেক দুরুদ আছে না? এই দুরুদের একটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস থেকে বর্ণিত না। এটা পড়লে এতবার পড়লে অমুকটা হবে, এটা পড়লে অত সওয়াব হবে, এগুলো সবগুলো মানুষের নিজস্ব আইডিয়া, কোরআন হাদিসে বর্ণিত। এগুলোর ভিতরে কোনোটার কথা বলার ভিতরে যদি শিরপূর্ণ কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা পাঠ করা যেতে পারে দুরুদ হিসাবে, বাস এতটুকু। কিন্তু এটার ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত নয়। আপনি সাধারণ সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ পাঠ করতে চাইলে দুরুদ ইব্রাহিম নামাজে যেটা পড়বেন, এটা নবীজি শিক্ষা দিয়েছেন। আর সবচেয়ে ছোট দুরুদ পারলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করবেন, বাস যথেষ্ট। আর মাঝামাঝি কোনো দুরুদ পড়তে চাইলে পড়তে পারেন, কিন্তু এই আকীদা বিশ্বাস রাখবেন না যে এটা এতবার পড়লে অমুক উদ্দেশ্য সফল হবে, হান হবে, তান হবে। এগুলো সব মন গড়া, মানুষের নিজস্ব আবিষ্কার, হাদিস দ্বারা প্রমাণিত নয়। 14 নম্বর আমল হলো সর্বশেষ আমল, সেটা হলো জুমার দিন, জুমার রাত আমরা সাধারণ আমলতে করবই। জুমার দিন যদি কারোর নিয়মিত রোজা রাখার অভ্যাস না থাকে এই দিনে, বা বিশেষ কোনো কারণে চন্দ্র মাসের 13-14 রোজার মধ্যে না পড়ে, অথবা কেউ মাসে 3 দিন পড়ে, জুমার দিনটা বন্ধ থাকে, আগে 2 দিন মিলায়া বা 2 দিন আগে পরের দিন মিলায়া তার এই টাইমে রোজা রাখার সুবিধা হয়, এরকম কোনো বিষয় যদি না থাকে, তাহলে শুধু জুমার দিন উপলক্ষে কেউ যেন রোজা না রাখে, এবং জুমার রাতকে কেউ ইবাদতের জন্য শ্রেষ্ঠ রাত মনে করে যেন ইবাদতে না কাটায়। অর্থাৎ যে কোনো রাতে ইবাদত করা যেতে পারে, কিন্তু এটাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করে রাত জাগা, এটা হাদিসের মধ্যে এটাকে বিশেষ ফজিলতপূর্ণ হিসাবে মনে করে ইবাদত করতে নিষেধ করা আছে। এমনি প্রতিদিন আপনি তাহাজ্জুদ পড়েন, এ রাত্রে অবশ্যই পড়বেন। প্রতিদিন আপনি মাশাআল্লাহ কিয়ামুল লাইল করেন, এ রাত্রে অবশ্যই করবেন। আর জুমার দিন, এই দিনে রোজা রাখা মাকরুহ, কারণ এটা ঈদের দিন, উৎসবের দিন। আল্লাহ তাআলা এই দিন খাওয়া দাওয়া আমাদের জন্য ব্যবস্থা রেখেছেন যে আমরা খাবো, সপ্তাহের ঈদের দিন। বিদায় জুমার দিন এটার 14 নম্বর আমল বলতে পারেন যে জুমার রাতে ঘুমাবেন এবং জুমার দিন খাওয়া দাওয়া করবেন। হ্যাঁ, যদি কারোর, যে বললাম চান্দ্র মাসের 13টা 14-15 রোজার মধ্যে শুক্রবার পড়ে যায়, সেই হিসাবে তো আপনি রাখবেন। অথবা আগে পরে মিলে কেউ এই দিনগুলোতে রোজা রাখেন, তার কোনো ফরজ কাজা রোজা রাখার আর কোনো সুযোগ নেই শুক্রবার ছাড়া, তিনি রাখবেন। এছাড়া জুমার দিন এই জন্য ফজিলত মনে করে এই দিন রোজা রাখা যাবে, শুধু এই দিনটাকে আলাদা নফল রোজার জন্য নির্ধারণ করা যাবে না, কারণ এটা খুশির দিন। অতএব 14 নম্বর বলতে পারেন আমল হলো খাওয়া দাওয়া করা, জুমার রাতে একটু ঘুমানো। পুরা রাত ঘুমাবেন না, সম্ভব হলে তাহাজ্জুদের জন্য দাঁড়াবেন, আর ফজর তো অবশ্যই পড়বেন। বিশেষ করে শীতের সময় ফজরের নামাজ যদি কেউ পড়তে উঠে, হাদিসে আসছে 3টা আমলে, বান্দার 3টা আমল দেখে আল্লাহ তাআলা হেসে দেন। এর ভিতরে একটা হলো কনকনের শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে বান্দা যখন আরামের ঘুমকে হারাম করে দিয়ে, কষ্ট উপেক্ষা করে, কম্বল ফেলে দিয়ে, হিম্মত এবং সাহস করে আল্লাহকে খুশি করবার জন্য, আখিরাতকে তার নিজের করবার জন্য সে যখন দাঁড়িয়ে যায়, উজু করে শীতের মধ্যে সে যখন সালাত শুরু করে, নামাজ শুরু করে দেয়, আল্লাহ তাআলা তখন বান্দারে আমল দেখে হেসে দেন। আর হাদিসে আসছে, অন্য হাদিসে আসছে যে আল্লাহ তাআলা বান্দার কোনো আমল দেখে, আল্লাহর হাসাটা আল্লাহর শান অনুযায়ী, কিভাবে তার কাইফিয়ত আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ যদি কোনো বান্দার আমল দেখে হাসেন, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেন। এই আমলটা শীতের সময় করার সুযোগ আছে। যুবক ভাইরা, ফজর নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। কোথাকার কোন দেশের কাফের, মুশরিক, বেঈমান, সমকামিতাকে বৈধ মনে করে যারা, মুসলমানের রক্তকে হালাল মনে করে যারা, সবচেয়ে বড় কথা হলো আমার রবের প্রতি যার ঈমান নেই, যাদের সাথে আমাদের দেশের রাজনৈতিক, সমাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক কোনো সম্পর্ক নাই, সেসব দেশে এম্বাসিও নাই, আমাদের দেশে এম্বাসিও নাই, এরকম অনেক দেশ আছে। অথচ এইসব দেশের জন্য পর্যন্ত রাতকে রাত ভূতের মতো জেগে আমাদের যুবকরা বসে থাকে খেলা দেখার জন্য। যুবক, কয় রাত তাহাজ্জুদের জন্য অপেক্ষা করছিলা, ফজরের জন্য ঘড়ি দেখছো আর কতক্ষণ বাকি আছে, জীবনে কয়টা রাত গেছে, আল্লাহর কাছে কি জবাবদিহি করবে?
এই যৌবনের উচ্ছলতা, এই যৌবনের উচ্ছ্বাস, এটার উদ্যম, এটাকে কোথায় ব্যবহার করছো, কার জন্য ব্যবহার করছো? তুমি যে ইসলামের অনুসারী, এই ইসলাম তোমাকে বলেছে তুমি শারীরিক কসরতের জন্য খেলাধুলা করো, ব্যাডমিন্টন খেলো, ক্রিকেট খেলো, ফুটবল খেলো, হাডুডু খেলো, গ্রামে একসময় গোল্লা ছুট ছিল সেই টাইপের কিছু খেলো, এমন কোন খেলা খেলো যেই খেলা তোমার শারীরিক কসরত হবে, এর মাধ্যমে শারীরিকভাবে সুস্থতা হবে, শরীরে চর্বি জমবে না, মানসিক স্ফূর্তি আসবে, তোমার শারীরিক ফিটনেস থাকলে ইবাদত বন্দেগী করতে পারবে, কখনো আল্লাহর রাহে জিহাদের তৌফিক হলে করতে পারবে, সেই উদ্দেশ্য তোমার থাকবে, তুমি শরীরকে ফিট রাখবে, সুস্থ থাকবে। সুস্থ না থাকলে ইবাদত করতে পারবে না। আল মুমিনুল কবিয়্যু আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, তুলনামূলকভাবে সুস্থ সবল থাকার চেষ্টা করে যে ইমানদার, অলস হয়ে নিজের শরীর শেষ করে না যে ইমানদার, তাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। সেই জন্য তুমি খেলাধুলা করলে সেখানে কোনো জুয়া যদি না থাকে, হারাম কিছু যদি না থাকে, সতর যদি তুমি উন্মুক্ত না রাখো, বেপরদিগি যদি সেখানে না থাকে, তাহলে সেই খেলা জায়েজ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এর ধরনের খেলাধুলাকে শুধুমাত্র অনুমোদনই করেন নাই, উৎসাহ দিয়েছেন। বিশেষ করে যখন দ্বীনি মাকসাদ সেখানে থাকবে। তিনি একবার বাজারে গিয়ে দেখলেন শুটিং কম্পিটিশন চলতেছে, এক ধরনের খেলা, তীর মারা, টার্গেট অনুযায়ী। দুই গোত্রের লোকেরা খেলা খেলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ওই বাজারে যখন দেখলেন তারা খেলছে, তিনি বললেন, আমি অমুক দলের অমুক গোত্রের পক্ষে দাঁড়াইলাম, দাও তোমরা এবার খেলো। এবার অন্য পক্ষের লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, তারা তীর মারতেছে না। নবীজি বললেন, কি ব্যাপার, থামলা কেন, মারো। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওদের দলে দাঁড়াইছেন, এখন ওদের ওইদিকে আমরা কিভাবে তীর মারি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঠিক আছে, আমি দোনো দলের সাথে আছি, তোমরা চালাও, তারপরেও তোমাদের এই খেলা অব্যাহত রাখো। ও যুবক, তোমার ইসলামে কি নাই? ক্রীড়া আছে, কৌতুক আছে, বিনোদন আছে, খেলাধুলা আছে, শারীরিক ব্যায়াম আছে, সব আছে। তুমি কিসের ইহুদি খ্রিস্টানদের কাছে ধার করতে যাচ্ছ? তোমাকে আল্লাহ তাআলা কোনটা কম দিয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কবিতা আবৃত্তি করতেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে কবিতা আবৃত্তি করতে অনুমোদন করতেন। বাচ্চারা যখন গুনগুনিয়ে গান গাইতো, গানের কথার ভিতরে নোংরামি, অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কিছু না থাকলে সে গানকে তিনি অনুমোদন করতেন, খালি গলায় গাও, মিউজিকের ব্যবহার করা যাবে না, সেটা শয়তানের অস্ত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে দুইটা বাচ্চা একবার গান গাচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে ধমক দিয়েছেন, নবীর বাসায় গান, খালি গলা গাচ্ছে, মেয়ে মানুষ, ছোট বাচ্চা মেয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে এসে বলছেন, দাও হুমা, তাদেরকে গাইতে দাও। বিয়ের অনুষ্ঠানে বাচ্চারা একটু গান গাবে, একটু আনন্দ করবে, রাসূল অনুমতি দিয়েছে। মসজিদে নববীর আঙ্গিনা ইথিওপিয়ান সাহাবীরা খেলা খেলছে, আমাদের আয়েশা বলেন, আমি খেলা দেখবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন, এসে তার স্ত্রীকে খেলা দেখাইছেন। ভাইরা আমার, ইসলামে বৈধভাবে খেলার জন্য বহু অপশন আছে। আপনি খেললে আপনার নিজের শরীরের লাভ হবে, মাথার লাভ হবে, ফ্রেশ আসবে। আপনি নিজে সেই ইসলামের এত সুন্দর বিধান রেখে নিজে খেললে নিজের লাভ হইতো, ভূতের মতো ওই টিভির দিকে তাকায় বসে আছেন, আরেকজনের খেলা দেখে সেই গোল দিল লাফাইতেছেন আর গোল না দিলে কাঁপতেছেন। আপনার লাভ কি, আপনার লসটা কি? বসে বসে ভূতের মতো খেলা দেখলে শরীরে চর্বি জমবে না? আমাদের দেশে এই যে উন্মাদনা সৃষ্টি করছে এক শ্রেণীর মিডিয়া, এটা তাদের ব্যবসা, এটা তাদের বাণিজ্য। কাঁচামাল হলো আপনার এই আবেগগুলো, আপনার এই আবেগগুলো হলো তাদের ব্যবসার কি কাঁচামাল। ওরা খেললেও লাভ, জিতলেও লাভ, হারলেও লাভ। কবে জানি দেখলাম যে দেশে কোন জেলা দুই দলের সমর্থকদের মধ্যে তর্ক বিতর্ক করে এক ছেলে আরেক ছেলেকে ছুরি মেরে খুন করে ফেলছে। কি জবাব হবে আল্লাহর কাছে? আমাদের দেশের যুবকদেরকে এই উন্মাদনা সৃষ্টি করে দেওয়া হচ্ছে। ধর্মীয় দৃষ্টিকোণ তো বটেই, জাগতিক দৃষ্টিকোণ থেকে দেশের চুল পরিমাণ কোনো কল্যাণ এতে হয়? অকল্যাণ হয়, অপচয় হয়, সময় নষ্ট হয়, মেধা নষ্ট হয়, শ্রম নষ্ট হয়। যে বেঈমান, তার সময়ের কোনো ব্যাপার না, তার অর্থের কোনো ব্যাপার না, সে একবার এক এক দিকে যায়, কারণ সে দিক বিদিক ঘুরে বেড়ায়। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ওর কোনো অভিভাবক নাই। ও মুসলমান যুবক, তোমার তো অভিভাবক আল্লাহ আছেন, তিনি তোমাকে গাইড করেছেন। এর বিপরীত পথে তুমি চলতে পারো না। যেই খেলা দেখতে গেলে 24 ঘন্টা সেখানে যতক্ষণ খেলা চলে ততক্ষণ খেলার সাথে চোখের জেনা প্রতি মুহূর্তে চলতে থাকে, সেই খেলা মুসলমান কিভাবে দেখতে পারো তুমি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যে খেলা তোমার মধ্যে উন্মাদনা তৈরি করে, খেলা তো খেলাই,
খেলার জন্য আবার রাত 2টা পর্যন্ত জায়গায় থাকা, 2টা পয়সা কামার জন্য জায়গায় থাকলেও তো জায়েজ হতে পারত। জার্সি কিনতেছো তোমার পছন্দের দলের খেলোয়াড়ের, তুমি তোমার নিজের মা বাপ ভাই বোন তাদের জন্য জীবনে কয়বার একটা জামা কিনছো? এই টাকা দিয়ে মানুষকে দান করার দরকার না, নিজে গায়ে পরো, তাও সওয়াব হবে। কিন্তু এইটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি। অমুসলিমের ভালোবাসা অন্তরের মধ্যে তুমি এভাবে বসাইছো। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেকগুলো যেন জাগ্রত হয় সেই তৌফিক দান করুন। অতএব ভাইরা আমার, ইসলাম স্বয়ং সম্পূর্ণ, এটা আমাদের জন্য যথেষ্ট। আমল করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ? তো জুমার দিনের 14টা আমল আমি আবারও এক নজরে বলে দিচ্ছি। প্রথম আমল হলো জুমার সালাত আদায় করা। জুমার সালাত কোন অবস্থাতে যেন না ছুটে সেই চেষ্টা করা। দ্বিতীয় আমল হলো জুমার দিনে ফজরের নামাজটা পুরুষরা জামাতের সাথে আদায় করা। এটা সপ্তাহের সকল নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ জুমার দিনে ফজর নামাজ জামাতের সাথে। 3 নম্বর আমল হলো জুমার দিন ফজরের নামাজের জামাতে প্রথম রাকাতে সূরা সিজদা, দ্বিতীয় রাকাতে সূরা দাহার তেলাওয়াত করে। এটা ইমাম সাহেবের সুন্নাত, ইমাম সাহেবকে দিয়ে আদায় করবেন। 4 নম্বর আমল হলো জুমার দিনে গোসল করার সুগন্ধি আতর ইত্যাদি ব্যবহার করা এবং মিসওয়াক করা। 4 নম্বর আমল হলো যা পোশাক আছে মধ্যে সবচেয়ে উত্তম পোশাকটা পরে মসজিদে যাওয়া। 5 নম্বর আমল হলো জুমার দিনে 5টা বিশেষ কাজ করা, ভালো করে গোসল করা এবং আগে আগে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়া এবং আগে আগে মসজিদে যাওয়া, পায়ে হেঁটে যাওয়া, সাওয়ার না হওয়া, বাহনে না ওঠা এবং ইমামের সবচেয়ে কাছাকাছি গিয়ে বসা, মনোযোগ দিয়ে খুতবা শোনা, কোনো অনর্থক কাজ কথা না করা। এগুলো করতে পারলে প্রতি কদমে 1 বছর নফল নামাজ এবং নফল রোজার সওয়াব পাওয়া যাবে। এবং 7 নম্বর আমল হলো মসজিদে ঢোকার পর জুমার দিন 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা, অন্যদিনও চেষ্টা করতে হবে। 8 নম্বর আমল হলো যদি ঝিমানি আসে জায়গা পরিবর্তন করা। 9 নম্বর আমল হলো কেউ আসলে তাকে বসার জন্য একটু জায়গা করে দেওয়া মহব্বতের সাথে। এটা ইবাদত, এই দিনের বিশেষভাবে এই দিন গুরুত্বের সাথে দেখা এবং মানুষের ঘাড় ডিঙ্গা সামনের দিকে না যাওয়া। 10 নম্বর আমল হলো জুমার দিন জুমার নামাজে প্রথম রাকাতে সূরা জুমআহ এবং দ্বিতীয় রাকাতে সূরা মুনাফিকুন অথবা প্রথম রাকাতে সূরা আলা এবং দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া তেলাওয়াত করে। এটা ইমাম সাহেবের সুন্নাত, তাকে দিয়ে আদায় করাবেন। আর 11 নম্বর সুন্নাত হলো যে জুমার দিন বেশি বেশি করে দোয়া পাঠ করা, বিশেষ করে আসরের পরে মাগরিবের আগে এবং সারাদিনই এটা দোয়া কবুলের দিন। এবং 12 নম্বর আমল হলো জুমার দিন জুমার রাতে যে কোনো সময় মিলে সূরা কাহফ তেলাওয়াত করা। আর 13 নম্বর আমল হলো জুমার রাতে জুমার দিনে বেশি বেশি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা, উঠতে বসতে চলতে ফিরতে। 14 নম্বর এবং সর্বশেষ আমল হলো জুমার দিনে খাওয়া দাওয়া করা। এই দিনকে নফল রোজার জন্য নির্ধারণ না করা। যদি অন্য কোনো রোজার সাথে রাখেন, কাজা রোজা থাকে, এই দিন ছাড়া সুযোগ নেই, তাহলে ভিন্ন কথা, সেটা রাখবেন। এবং জুমার রাতে তাহাজ্জুদ পড়তে পারেন, কিন্তু ওই রাতকে ইবাদতের রাত হিসাবে বিশেষ রাত মনে না করা, এই ব্যাপারেও হাদিসে নির্দেশনা আছে। এই 14টা আমল জুমার দিন উপলক্ষে করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এখানে একটা প্রশ্ন আমাদের বোনদের পক্ষ থেকে খুব জোরে সোরে আসবে যে হুজুর এই 14 আমলের অনেকগুলো আছে শুধু পুরুষদের জন্য, জুমার দিন মসজিদে আগে আগে যাওয়া, ফজর নামাজ জামাতের সাথে পড়া, তাহলে আমাদের কি হবে? আমাদের সেসব বোনদেরকে বলবো আপনাদের করণীয় কাজ হলো 3টা। কয়টা কাজ? এই 3টা কাজের মাধ্যমে এই সওয়াবগুলো পুরুষদের মতো আপনারা অর্জন করতে পারবেন। নাম্বার 1, এই আমলগুলো করার ব্যাপারে দিলের মধ্যে তামান্না রাখবেন যে আল্লাহ, আমি যদি পুরুষ হতাম, আল্লাহ আমাকে যদি পুরুষ বানাতেন, তো আমি এই আমলগুলো একটাও মিস করতাম না। এই মর্মে আপনার প্রতিজ্ঞা এবং স্পৃহা জজবা যদি আপনার মধ্যে থাকে, নিয়ত যদি থাকে, তো আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন ইনশাআল্লাহ। নাম্বার 2, এই আমলগুলো আপনার বাসার পুরুষরা যেন করে, স্বামীকে, ভাইকে, বাবাকে, তাদেরকে উঠায়া উৎসাহ দিয়া পাঠায় দিবেন যে কোনো মূল্যে, যে সব কাজ করে দিব তোমাদের, তারপরে তোমরা এটা করো। তাদেরকে পাঠায় দিবেন, তাদেরকে স্মরণ করাবেন, এই আলোচনা তাদেরকে শোনাবেন, তাদেরকে হাদিস জানাবেন, উৎসাহ দিবেন। তাহলে আদাল্লু আলাল খাইরে কাফাইলিহি, আপনি ভালো কাজের পথ দেখাইলে আপনিও অনুরূপ সওয়াব পেয়ে যাবেন। কথা কি বুঝাতে পারছি? সেই সাথে তৃতীয়ত যে আমলটা আপনি করবেন তা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য যে আমলগুলো আপনাকে করার তৌফিক দিয়েছেন সেগুলো জুমার দিনের অক্ষরে অক্ষরে মানবেন। সূরা কাহফ তেলাওয়াত করা, দুরূদ পাঠ করা, আর এগুলোর ব্যাপারে আল্লাহকে নিবেদন করবেন, যেটা প্রথমে বললাম যে আল্লাহ, এগুলো আমার আদায়ের কোনো স্কোপ থাকলে আমি ছাড়তাম না। এই তামান্না আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, আমাকে আপনি সে সওয়াব দান করেন ইনশাআল্লাহ। বিশেষ করে আলোচনাগুলো শেয়ার করার মাধ্যমে আপনি হুবহু একই সওয়াব অর্জন করতে পারবেন, মন খারাপ করার কোনো কারণ। আবার এটাও মনে রাখতে হবে, কিছু আমল আছে আল্লাহ তাআলা পুরুষদেরকে করার সুযোগ দিয়েছে, আবার কিছু আছে মহিলাদের। মহিলারা সন্তান প্রসব করতে যদি মারা যায়, শাহাদাতের মৃত্যু হয়, মহিলারা যদি হজ করে সেটাকে জিহাদের সমতুল্য সওয়াব বলা হয়েছে।
মহিলাদের অনেক বিশেষ আমল আছে যেগুলা পুরুষদের জন্য আবার নাই। বিধায় এটা নিয়ে আল্লাহর উপরে রাসূলের উপরে কোনো এতরাজ বা প্রশ্ন তুলব না। সওয়াব দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আমার তামান্না থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, চেষ্টা থাকবে, অন্যকে পথ প্রদর্শন করব, আল্লাহ তাআলা আমাকেও মাহরুম করবেন না। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম, জানলাম, বুঝলাম সে অনুযায়ী সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। ওয়াজ কিভাবে পড়বে? এত ওয়াজ করলাম কি জন্য? ইমাম সাহেবদের জন্য বেতন এবং বোনাস উঠানোর পর সেই বেতন এবং বোনাস ইমাম সাহেবকে কিছু দিয়ে বাকি টাকা মসজিদের ক্যাশে রাখা জায়েজ হবে কিনা? খুব দরকারি একটা প্রশ্ন ভাই। অনেক মসজিদে ঈদ উপলক্ষে, বিভিন্ন উপলক্ষে ইমাম মুয়াজ্জিনদের জন্য টাকা উঠানো হয়। উঠাইয়া এরপরে টাকা উঠছে 10,000, ইমাম মুয়াজ্জিনদের ভাগ করে 5,000 দিয়ে বাকি 5,000 কমিটির লোকরা মসজিদে রেখে দিচ্ছে। সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহ হবে। এই অধিকার মসজিদ কমিটির নাই। নসসুল ওয়াকিফে কানাসসিশ শারিআ। ইসলামী ফিকহের একটি মূলনীতি হলো দানকারী যেই খাতে যেই জন্য দিবে ওই খাতেই দান করতে হবে। আপনি যদি বলেন তাহলে মসজিদে দান করলে ইমাম সাহেবের বেতন কিভাবে দেওয়া হয়? মসজিদে যে দান করে সেটা মসজিদের যে কোনো কল্যাণে খরচের অনুমোদন থাকে তার। অতএব মসজিদের কল্যাণের অংশ হিসাবে বিদ্যুৎ বিল দেওয়া, গ্যাস বিল, পানির বিল দেওয়া, ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়া, অন্যান্য খরচ খরচা চালানো, এগুলো সবগুলো মসজিদের কল্যাণ। কিন্তু যদি ফিক্স করে দেয় যে আমি এই টাকাটা দিলাম মসজিদের টাইলস কেনার জন্য, ওইটা দিয়ে বেতন দেওয়া যাবে না। যদি ফিক্স করে দেয় এটা দিলাম ইমাম মুয়াজ্জিনদেরকে হাদিয়া, তাহলে ওইটা মসজিদে ঢুকানো যাবে। বাংলাদেশের বেশিরভাগ মসজিদগুলোতে মসজিদ কমিটির লোকেরাই 2 নম্বরই করে। টাকা উঠায় ইমাম মুয়াজ্জিনের নামে, কিছু দিয়ে লামসাম, বাকিটা মসজিদে রেখে দেয়। এটা জায়েজ হবে না, খবরদার। আর তাছাড়া ঈদের দিন ইমাম মুয়াজ্জিন নামে আলাদা রুমাল দিয়ে টাকা উঠানো আরেক অপমানজনক বিষয়। মসজিদের জন্য সাধারণভাবে টাকা উঠে ইমাম সাহেব মুয়াজ্জিনকে দিবেন, তাদেরকে বসায় রেখে তাদের জন্য আলাদা করে টাকা উঠান, অসম্মান করেন। ওলামা একরাম তো নবীদের ওয়ারিস, তাদেরকে দিতে পারলে তো আপনার কপাল উজ্জ্বল হবে, না দিলে আপনাদের কপাল পড়বে। অতএব তাদেরকে সম্মানজনকভাবে হাদিয়া দিবেন, অসম্মানজনকভাবে হাদিয়া দিবেন না। অসম্মানজনকভাবে উঠাইছেন আবার সেখান থেকেও দিলেন কিছু আর বাকি টাকা এটা দিলেন, তাহলে তো এটা চোরের উপরে সিনা চুরি হইল। আল্লাহ তাআলা আমাদের মসজিদ কমিটি ভাইদের হেদায়েত দান করুন। দুনিয়ার সব জায়গায় উল্টাপাল্টা কাজ করে মসজিদের জায়গায় এসে এখানেও 2 নম্বরই করলে হবে। অনেক মসজিদ কমিটির লোকজন মনে করে, নেতারা মনে করেন, সবাই তো আর একরকম না, অনেক নেক মানুষ আছেন মাশাআল্লাহ, অনেকে মনে করে যে আল্লাহর ঘরের জন্য 2 নম্বরই করলে বোধ আল্লাহ কিছু বলবে না। আল্লাহ মুগুরের মায়ের আরো জোরে দিবে, বলবে তোর চুরি করার দরকার হলে তুই করতি, আমার ঘরে কেন অপরাধের জায়গায় দাঁড় করেনি? আল্লাহর ঘরে 2 নম্বরই করা যাবে। মসজিদের বানাইতে গিয়া রাস্তায় মসজিদ উঠাই দিলেন, জায়গা দখল করে ফেললেন, জায়েজ হবে? হবে না, গুনাহ হবে। পিতার সম্পত্তি কোনো ছেলেকে যদি বেশি লিখে দেয় আর সেই সম্পত্তি যদি পরে অন্য ভাই বোনদের ফেরত না দেয়, তাহলে সেই ছেলের পাপ হবে কিনা? শুধু পাপ হবে, ডেঞ্জারাস, ভয়াবহ গুনাহ হবে ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারোর 1 বিঘত জমি আত্মসাৎ করবে অন্যায়ভাবে, 7 তবক জমিন আল্লাহ তাআলা তার গলায় ঝুলিয়ে দিবেন, তাকে ধসাতে থাকবেন, ডেঞ্জারাস অপরাধ। আপনার বাবা অন্যায় করেছেন, ভুল করেছেন, ভাই বোনদেরকে যার যতটুকু হিস্সা কোরআনে দেওয়া, সব ভাইকে সমান দেওয়ার কথা ছিল, সব বোনকে সমান দেওয়ার কথা ছিল, উনি বেশ কম করে দিয়ে গেছে, আপনি সেটা নিতে পারেন না, তিনি অন্যায় করেছেন। আপনার সম্পদকে আল্লাহ যখন বলে দিবেন অমুককে এই হারে দিবা, অমুককে এই হারে দিবা, ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর নির্ধারণ, আল্লাহ যখন কোরআনে বলে দেয়, তখন আপনার বাবারও ক্ষমতা নেই ওনার নিজের সম্পদ সন্তানদেরকে কম বেশি করে দেওয়া। কথা কি বুঝাতে পারছি? বিদায় আপনার উচিত হবে ভাই বোনকে সেটা ফেরত দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।